কোন জায়গার চাচা? পাবনার না? পাবনার থেকে আসলো। দেখতে পাচ্ছেন পাবনা থেকে গরু আসলো এইমাত্র। রাত বাজে প্রায় 1টার কাছাকাছি। তো আজকে পাবনা ওই ভেড়া ওইখানে সাপ্তাহিক হাট ছিল। তো এখানে হাট করার পর অনেকে গরু নিয়ে আসছেন এই হাটে। এই মাত্রই আসলেন তারা। এই গাড়িতে কতগুলো আসলো? কতগুলো আসলো এই গাড়িতে? 15-16। তো এই ঘোরাপির মাজার হাটে মোটামুটি পাবনা, ঝিনাইদহ এইসব জেলার গরু বেশি আসে। তো আমি আসা মাত্র 2 ট্রাক দেখতে পেলাম। 2 ট্রাকে 15 আর 16 31টা। আর ওই যে সামনে আরো গাড়ি আসছে। আজকেও রাত্রে অনেক গরু আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আজকে আছি সাভার আশুলিয়ার বাঁশবাড়ি ঘোরাপির মাজার সংলগ্ন মাঠ। প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু আগাম কোরবানির যে পশুর হাট, সেই হাট বসেছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিছু কিছু হাটে উঠেছে। এছাড়া দেখতে পাচ্ছেন অসংখ্য ডোগা কিন্তু এখনো প্রস্তুত আছে, লাইটিং সহ যত ধরনের ফ্যাসিলিটি দরকার ব্যাপারীদের জন্য, তাদের পশুদের প্রতি যত নিরাপত্তার ব্যবস্থা সবই কিন্তু এখানে করা হয়েছে। তো ইতিমধ্যেই এখানে কিন্তু গরু আসতে শুরু করছে। এইদিকে দেখতে পাচ্ছেন যে ছোট সাইজের যে গরু, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকে আমরা এই হাটটা ঘুরে দেখি। এখন মূলত রাত প্রায় 12টার মতো। তো এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু ইতিমধ্যেই চলে এসেছে হাটে। সেই সাথে সাথে ব্যাপারীরাও আছে। তো চলুন আমরা হাটটা ঘুরে দেখি। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসছেন, তো বিশেষ করে ঝিনাইদহ, তারপরে পাবনার বেশিরভাগ ব্যাপারী এখানে এসেছে। তারা ক্লান্ত বর্তমানে। দেখতে পাচ্ছেন যে তাদের যে গরুর পরিচর্যায় ব্যস্ত আছে। এছাড়া যে আনুষঙ্গিক কাজকর্ম সেগুলো করছেন এখন। তো আমি আসার পূর্ব মুহূর্তেও কিছুক্ষণ আগেও আমি দেখতে পেয়েছি যে এই হাটে বেশ গরু ঢুকেছে। এছাড়া অসংখ্য ডোগা এখনো আছে। ঈদের এখনো যেহেতু কিছুদিন বাকি আছে, সেই সাথে সাথে এই হাট কিন্তু ভরপুর হয়ে যাবে। প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু আগাম পশু উঠেছে এই হাটে। দেখতে পাচ্ছেন এই সাইডে বড় যে গরু, সেই গরু। তো চলুন আমরা এই হাটটা একটু ঘুরে দেখি। এদিকে দেখতে পাচ্ছি, চাচা কোথা থেকে আসছেন? পাবনা থেকে। আচ্ছা, কি খাওয়া দাওয়া শেষ করলেন নাকি? কখন আসছেন আপনারা? কালকে রাত্রে আসছেন। আপনাদের কতগুলো গরু আনছেন? 14টা না? আচ্ছা। তো দেখতেই পাচ্ছেন, যেমনটা বললাম যে এখন রাত্রি প্রায় 12টার মতো বাজে। তো অনেকেই যারা দূর দূরান্ত থেকে এসেছে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বিশ্রাম নেবে, কেউ বা খাচ্ছে। তো আমরা হাট ঘুরবো এবং কিছু গরু দেখার চেষ্টা করব। এখানে আলম ভাই, উনি মূলত ব্যাপারী, পাবনা থেকে আসছে। ভাই কতগুলো গরু আনছেন? 14টা আনছেন, আরো 14টা আনবেন। তো এই যে দেখতে পাচ্ছি এগুলো নিশ্চয়ই আপনার গরু না? আপনার। তো গরুগুলো একটু দেখান আমাদের, দেখি কেমন কি দাম চাচ্ছেন। আসুন। হ্যাঁ হ্যাঁ, ওইটা বসে শুয়ে আছে, শুয়ে থাক, যেহেতু রাত হয়েছে। এই যে দেখতে পাচ্ছি ভাই, এটা কিরকম কি? এটা 280। 280? এটা তো চাওয়া দাম না ভাই?
চাওয়া দাম। এর মধ্যে কিছু কম বেশ আছে নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই। কম বেশ আছে। আচ্ছা, এই যে পরে যে দেখতে পাচ্ছি ওটা 320। 320 চাচ্ছেন। এইটা দেখতে পাচ্ছেন 320। মাশাআল্লাহ, গরুগুলো তো বেশ চমৎকার, বেশিরভাগই কিন্তু কালোর মধ্যে বেশ সুন্দর সুন্দর গরু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার লটে কি সবই বড় গরু? সবই বড় গরু, এবং কালকে যে আসবে সেগুলো নিশ্চয়ই বড়, না? সবই এরকম। সবই এরকম। আচ্ছা, আমরা আসি। এই যে দেখতে পাচ্ছি, তারপরে এই যে লালটা শুয়ে আছে, এটা কিরকম কি? এটা 350 দাম। 350 দাম, না? তো বেচা বিক্রি কিরকম হতে পারে একটু কি বলা যায়? একটু ধারণা। ধরেন দাম চাই 350, 300 কিছু নিচে হলে বিক্রি পাবে। 300-র কিছু নিচু হলেও, না? আচ্ছা, আমরা বুঝতে পারলাম। ইতিমধ্যে তো মনে হয় 14 টানছেন বললেন। 14টা। আচ্ছা, বেশ সবগুলোই বড় দেখতে পাচ্ছি। এই যে এটাও দেখুন। আসুন ভাই, এটাও কিন্তু সে খুবই বড় দেখতে পাচ্ছি। এটা কিরকম কি চাওয়া? এটা 7.5 লাখ চাওয়া। 7 লাখ চাওয়া। চাওয়া এটার মানে ব্যাপারে নিশ্চয়ই ওয়েট সম্পর্কে একটু ধারণা আছে, ওজন কিরকম হতে পারে? ওয়েট 14 মন। 14 মন, না? 14 মন 7.5 চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটা 7.5 চাচ্ছে। তো আলম ভাই যেগুলো গরু আনছে বেশিরভাগই কিন্তু বড়, মানে সবগুলো বড় গরু তিনি আনছেন। আরও কিন্তু 14টার মতো বড় গরু কালকে উনি নিয়ে আসবেন। আজকে যে কয়েকটা দেখলাম আমরা। তো এদিকে ইতিমধ্যেই কিন্তু হাটে লোকজন আসছে, তারা গরু দেখছে। এরপরে দেখছি আর একটা লাল রঙের। এটা কি জাতের ভাই? এটা শাহিয়াল। শাহিয়াল, না? অরিজিনাল শাহিয়াল। অরিজিনাল শাহিয়াল। এটা কিরকম কি চাচ্ছেন? এটা 5.5 লাখ। 5.5 লক্ষ চাওয়া। আচ্ছা, এটা 5.5 লক্ষ চাওয়া। আর আশাটা মানে কিরকম, মানে বেচা বিক্রি হতে পারে? 500 কিছু নিচে হলে। 5-এর কিছু নিচে হলেই। আচ্ছা আচ্ছা, আলম ভাই, এরপরে এই হাটে কত মনে গুরুত্ব? 12 মন। যে 12 মনের একটা টার্গেট করছে, যে 12 মন হতে পারে। তো এখন আছে এরশাদ আলী ভাই। ভাই, এই হাটে কত বছর যাবত আসেন? আমি আজ 7 বছর যাবত আসতেছি। 7 বছর। প্রতি বছরই কি এরকম বড় বড় গরু নিয়ে আসেন? প্রতি বছর বড় করে আনেন, এর চেয়ে একটু নেম গরু আনছি অবশ্য, তো এবছরে একটু বড় গরু আনছি। এবছর মানে বড় ছোট থেকে বড়তে যে মুভ করলেন, মানে হাটের বেচা কিনাটা কিরকম এই হাটে? হ্যাঁ, মোটামুটি ভালো। ভালো। মানে হাটের ফ্যাসিলিটিটা কিরকম? হ্যাঁ, সুবিধা, অনেক সুবিধাই আছে। কোনো থাকা খাওয়ার সমস্যা নাই, গরু রাখার থাকার সমস্যা নাই, এগুলো সব মিলেই অনেক কিছুই ভালো। ও আচ্ছা, আমরা আলম ভাইয়ের যে গরুগুলো সেগুলো দেখলাম। দেখতেই পাচ্ছেন সামনে হাটের বিশাল একটা গেট করা হয়েছে। দেখতে পাচ্ছেন লাইটিংয়ের বেশ ভালো ব্যবস্থা আছে। হাটের কিন্তু নিরাপত্তা মাশাআল্লাহ খুব ভালো। আর এই দিক যে ব্যাপারী গরু যারা আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গরুগুলো শুয়ে পড়ছে, রেস্টে আছে। রাত প্রায় 12টার মতো বাজে। আর এখানে দেখতে পাচ্ছেন, তো এদিকে দেখতে পাচ্ছেন যে হাটের মানে গরুগুলোর একটা মানে চোনা কাদা করে ফেলছে, না ভাই? না ভাই, আপনারা কোথা থেকে আসছেন? পাবনা থেকে আসছে। পাবনা থেকে। কতগুলো গরু আনছেন? আনছিল 20টা, তার 4 পিস বেচে লাইছি। 4 পিস বেচে ফেলছেন ঈদের আগাম হাটে? হ্যাঁ, এটা বেচে 145। এইটা 145। 145। হ্যাঁ। আর আর ওই মুরগ যদি বেচে 318।
মানে দুইটা জোড়া একজন জোড়া নিছে? এক জোড়া, একজন নিচে 3 পিস একজনেই 3 পিস। আর একজন নিচে 1 পিস। মানে ওই যে 3 পিসের দাম কত হলো? তাহলে হলো 145 আর হলো 218। ও মানে 318 আলাদা আলাদা 318 আর 145। আচ্ছা আচ্ছা, আমরা 145-এর গরুটা দেখি। এই যে, তো এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা হাটে আসার পরেই কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, 145-এ বিক্রি হয়েছে। আর ওইদিকে বললেন যে দুইটা, মূলত দুইটা কত যেন বললেন ভাই? 318। 3,18,000-তে এই দুইটা বিক্রি হয়েছে ইতিমধ্যেই, তাই না? আচ্ছা, ও এই দুইটা তো 318-তে বিক্রি হয়েছে, এই দুইটা 318-তে বিক্রি হয়েছে। ব্যাপারীকে ভাই, ভাইয়ের নামটা কি? মোহাম্মদ মনসুর আলম, মনসুর আলম। ভাই কোথা থেকে আসা? পাবনা জেলা সাথিয়া থানা। আচ্ছা আচ্ছা, এই হাটে কত বছর যাবত আসা হয়? এবছর প্রথম আসলাম। আমি এর আগে মেরুল বাড্ডাতে হাট করতাম। মেরুল বাড্ডাতে। তো এই হাটে মানে পরিচিত হলেন কিভাবে এই হাটে? এখানে আমাদের গ্রামে একটা পরিচিত লোক আছে, সে হাট সম্পর্কে আমাকে ধারণা দেয় এবং এখানকার ইজারাদার যে তার সাথে যোগাযোগ করে দেয় এবং আমার সাথে ইজারাদার ফোনে কন্ট্যাক্টের মাধ্যমে আমাকে এখানে আশ্বাস দিয়ে নিয়ে আসছে। তো ওই যে গ্রামের যে লোকের কথা বললেন, উনি নিশ্চয়ই এখানে হাট করছে? না, হ্যাঁ, হাট করে চাকরি করে অনেকদিন থাকে, সেই সুবাদে সব কিছু জানে সে। তাই সে আমাকে জানাশোনা মতে মোটামুটি ভালো। ভালো এবং আমি আসার পরে সে যেগুলো বলছে তার চেয়ে অনেক ভালো। মানে সার্বিক নিরাপত্তা, এছাড়া হ্যাঁ, যে থাকা খাওয়ার যে ব্যবস্থা, সব ভালো, সব ভালো। কমিটির পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা করতেছে সর্বদা এবং সমস্ত কিছু মিলে আমাদের মানে ভালো পরিবেশ আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই যে যে গরুগুলো আনছেন, মোটামুটি কতগুলো গরু এখানে? আমি 27টা গরু আনছি। 27টা আনছেন ইতিমধ্যে, আরো কি আসার পরিকল্পনা আছে? না, মোটামুটি নাই তো, আসতে পারে। আমি খামারি, আমি ব্যাপারী না, আমি খামারি। ও খামারি ভাই না? খামারি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই দু একটা গরু কি দেখানো যায়? মানে হ্যাঁ, কিরকম কি চাওয়া পাওয়া? আসেন তাহলে। গরু উঠানোর দরকার নেই, যেহেতু শুয়ে আছে শুয়েই থাক। হ্যাঁ, এই যে এই সাদাটা, এটা কি জাতের গরু? এটা হলো হাসা বলে, হাসা। ও হাসা, হাসা না? এটা কিরকম কি চাওয়া? 110। 110 চাওয়া। বেচা কেনা তো কিছু তো কম হবে হ্যাঁ, 1 নাকি? লক্ষ টাকা বিক্রি হবে। 1 লক্ষ হলে বিক্রি হবে। তো তারপরেরটা এটা? এটাও 100 টাকা। এটা হয়তো কিছু কম বেশ হবে, দরদামে কিছু কম বেশ হবে। এটা কি জাতের? এটা শিং দেখছি বেশ বড় বড়। এটা ক্রস না? পাকিস্তানি ক্রস। পাকিস্তানি ক্রস, শিং দুইটা বেশ বড়। আচ্ছা আচ্ছা ভাই, তো বেশ, এগুলো তো সব ছোট মাঝারি ধরনের, বেশিরভাগই দেশি না? দেশি গরু। দেশি। আচ্ছা, এই যে এটার কি কোনো সমস্যা হয়েছে না নাকি? না, এমনি ঘুমাচ্ছে। ও, ঘুমাচ্ছে। অলরেডি বিক্রি হবে। বিক্রি হয়ে গেছে এটা? এটা ওই যে বললে 145। 145। আচ্ছা আচ্ছা, আমরা পরের ওইটা দেখি, এই লালটা, এটা কিরকম কি? এটা বিক্রি হয় নাই, হ্যাঁ। দাম হাঁকাচ্ছে। এটাতে 135 দাম হাঁকাচ্ছে, মানে অল্প থেকে বিক্রি হয় নাই। 135 হ্যাঁ। চাচ্ছেন না? না, দাম হাঁকাইছে। মানে ইতিমধ্যে বলছে বলছি ক্রেতা? আমি এটা আমার আশা করছি 50 হবে, 150 হবে। 50 হবে? জি, আশা করছি। তো হয়তো কিছু কম হতে পারে। 150 যে আশা করছেন, এটার মানে কোরবানিতে যদিও বা ওজন নিয়ে একটা মানে ওজন করে কিন্তু কেনে না, তারপরেও মানে একটা ধারণা নেওয়ার জন্য মাপটা কিরকম হতে পারে এটার? এটা 4.5 মণ হবে। 4.5 মণ। 4.5 মণে 150 আশা করছেন? গোস লাইভ ওয়েট না, এটা শুধু মাংস হিসাব বললাম। আচ্ছা আচ্ছা ভাই, মাংসের হিসাব বললো। তারপরে এটা? এটাও ধারণা করতেছি ওইরকমই হবে, হয়তো 1.45 হবে, এরকম ধারণা করছি। 40-45 এরকম বিক্রি হবে। আচ্ছা ঠিক আছে। তাও দাম 200। ইতিমধ্যেই ক্রেতারা আসতে শুরু করছে হাটে। আর ভাই কত মানে কয়দিন হলো আজকে আসছেন হাটে? আমি শনিবার রাত্রে নামছি। শনিবার রাত্রে? হাটে প্রথম আসছিলাম। আপনি প্রথম আসছেন? 8 তারিখে রাত্রে আসছে। আর গরু 4টা বিক্রি হলো কবে? আজকে। আজকে বিক্রি হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই যে কালো বেশ সুন্দর, এটা কি জাতের ভাই? এটা দেশালি। এটা দেশাল। দেশাল। চাওয়া চাই কিরকম? এটা চাচ্ছি 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। আচ্ছা, আমরা বন্ধুরা আমরা জানছি মূলত কিরকম দাম হাঁকাচ্ছে, এবং ওইটা কি দামাদামি হয়েছিল না ভাই আজকে? দামাদা হয়েছে। ওইটা কিরকম কি বলছে ইতিমধ্যে? 1,60,000 টাকা বলছে। 60 পর্যন্ত বলছে। আচ্ছা, এই যে পরের এটা? এটা 1,80,000 চাওয়া, একটু আলোচনা করে কিনতে হবে, কম বেশ হবে। আচ্ছা আচ্ছা, 80 চাওয়া। এগুলা তো মোটামুটি একই সাইজের গরু দেখতে পাচ্ছি। 1,50,000 চাওয়া, কম বেশ হবে। 1,50,000 চাচ্ছি আমরা, ধরা
দরদাম কিছু হচ্ছে, হয়তো কম আলোচনা করে এরা নিতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, রাত তো অনেক হলো, খাওয়া দাওয়া করছে? খাওয়া দাওয়া করছি। রান্না বাড়া কি এখানেই? একসাথে রান্না করা হয়। হ্যাঁ, আমার বাবুর্চি আছে। বাবুর্চি আছে। আচ্ছা ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা বেশ কিছু গরু দেখলাম ব্যাপারীর, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর দেশি গরু নিয়ে আসছে। তা আমরা এই গরুগুলো দেখলাম। চলুন আমরা হাটে আরও অনেক গরু উঠছে, সেগুলো একটু দেখা শুরু করি। ইতিমধ্যেই কিন্তু ক্রেতা আসতে শুরু করছে, বিশেষ করে যে দর্শনার্থী বলতে পারেন, যে ঢাকা শহরে কিন্তু আপনার এই ঈদের যে গরু, এগুলো কিন্তু কোরবানির গরু বাড়িতে রাখার কোনো ব্যবস্থা থাকে না প্রায় বাড়িতেই। সেই জন্য কিন্তু বেচা কেনা বেশিরভাগ ঈদের আগের দিন বা ঈদের 2 দিন আগে বেচা কেনা একটু বেশি হয়ে থাকে। তো এইদিকেও দেখতে পাচ্ছেন, এই যে ইতিমধ্যেই এদিক দিয়ে তারা বিশ্রাম নিচ্ছে। এই হাট দেখতে পাচ্ছেন। এইখানে 2টা বড় গরু দেখতে পাচ্ছি, এই যে দেখুন, মাশাআল্লাহ বেশ সুন্দর 2টাই গরু। এই যে চাচা, কি অবস্থা, কেমন আছেন? আছি ভালো, আল্লাহ রাখছে। কোথা থেকে আসা হয়েছে? পাবনা। আচ্ছা, পাবনা কতগুলো গরু আনছেন? ও মানে ভাই ব্রাদার আরো আনছে, আপনারা 2টা আনছেন মূলত। 2টা, এগুলা কি জাতের ভাই? ফ্রিজিয়ান না? 2টাই ফ্রিজিয়ান। তো কিরকম কি চাচ্ছেন এই যে এটা? এটা হলো 3,20,000 আর 3.5। 3,20,000 এটা, আর ওইটা 3.5। ইতিমধ্যে কি হাটে দামাদামি হয়েছে ভাই? হয়েছে, এটা 2,30,000 হয়েছে, 2,30,000। 2,30,000 বা সামথিং এরকম দামাদামি হচ্ছে। আনুমানিক এগুলার ওজন কিরকম কি হবে? 10 মণ করে আছে না? আচ্ছা, এই যে 10 মণ করে একটা ধারণা। তো বেচা বিক্রি কিরকম হতে পারে একটু যদি বলা যায়? 3 লাখ, আর মনে করেন যে এরা 80 লাখ। ও, 3 লাখ বা 2,80,000 এরকম হলে না? আচ্ছা, ভালো লাগলো, ভালো থাকবেন। আমরা ওইদিকে আর যাচ্ছি না, ওইদিকে ইতিমধ্যেই ব্যাপারীরা তারা দূর দূরান্ত থেকে আসছে। আজকেও কিন্তু বেশ অনেক গরু আসছে। ওনার একটু বিশ্রাম নিক, আমরা এদিকে যাই, দেখি কিছু গরু। কি অবস্থা চাচা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কোথা থেকে আসা হয়েছে? আমরা পাবনা থেকে আইছি। পাবনা না? গরু আনছে কতগুলো আজকে? গরু আনছি আমরা হলো 32টা। 32টা গরু, মাশাআল্লাহ বেশ অনেক গরু। গরু কি জাতের? বিভিন্ন জাতের না দেশি? গরু বিভিন্ন জাতের, অস্ট্রেলিয়া আছে, দেশি আছে, সব ধরনের গরু আছে। সব ধরনের গরু। হ্যাঁ। আজকে আসছেন না কবে আসছেন? না, আমরা আইছি হলো রবিবার দিন। রবিবারে? হ্যাঁ। আচ্ছা, ও বেশ আগাম ভাবে অতি তাড়াতাড়ি আসছেন। ইতিমধ্যে কি বেচা বিক্রি হয়েছে? বেচা বিক্রি, হ্যাঁ আমরা করেছি, 3টে গরু করছি। 3টা বেচা বিক্রি হয়েছে? আচ্ছা, 4টা হয়েছে। আপনারাও কি এই গরুর সাথেই না, একই লোক না? আচ্ছা চাচা, এই যে বেচা যে হয়েছে গরুগুলা, সেগুলো কি একটু দেখতে পারবো আমরা? সেগুলো দেখতে পারেন, সেগুলো তো লিজ চলে গেছে না, অনেক তো দেখলাম যে এই পাশেই যে পাশে যেগুলো লেয় নাই সেগুলো বাদে ঠিক আছে, আর যেগুলো দিচ্ছে সেগুলো মনে করেন যে বাদে ঠিক আছে। মানে বেচা বিক্রি যেগুলো হয়েছে, এইগুলো মনে করেন যে সব বিক্রি টিক্রির দাম বলতেছে, দাম বা মতন হচ্ছে। মানে বেচা বিক্রি যেগুলো হয়েছে সেগুলো তো আর আপনাদের কাছে নাই এখন? আছে, কয়টা আছে? একটা না দুটি আছে। আচ্ছা, দেখি কেমন বিক্রি হইলো। এই যে সব এটা, এটা না? হ্যাঁ এটা কিরকমের বেচা হইলো? এটা 1,20,000 বেচছি। 1,20,000। 1,20,000। এটা তো দেখতে পাচ্ছি দেশাল না? হ্যাঁ, দেশাল এটা দেশাল। দেশাল। ওজন কিরকম কি হতে পারে? ওজন এটা আপনার 5 মণ হবে। 5 মণ? 5 মণ হবে। লাইভ ওয়েট বলতেছেন না গোস? না, আসলে বাস্তব।
বাস্তব। হ্যাঁ চাচা খাওয়া দাওয়া হয়েছে আজকে? খাওয়া দাওয়া করছি কিন্তু এখন আর করিনি, কারণ যে সময় হলো 10টার ওই দিকে খাওয়া দাওয়া করছি। ও আচ্ছা আচ্ছা, আমরা রান্না করেই খাই। রান্না করেই খান। হ্যাঁ। তো এই হাটে যে আসছেন, হ্যাঁ এই বছরই প্রথম না এর আগে এই আসছে? বছরে প্রথম, কিন্তু আটটা খুব পরিবেশ সুন্দর একদম। হ্যাঁ, এত সুন্দর আট আমরা আরো ঢাকা মেলা জায়গায় আইছি, কিন্তু এই যে আট খুব পরিবেশ খুব সুন্দর। নিরাপত্তাটা কেমন দেখছেন? নিরাপত্তা খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো। অনর্গল আট কমিটি আলাদা দেখতেছি, কোনো অসুবিধা হলে আমার কাছে বলবেন। কারণ হলো কি, কোনো যদি ফ্যান লাগে, কোনো লাগে, আমার কাছে আসেন, অসুবিধা নেই। হ্যাঁ আমরা সব হলো দেখাশোনা করবে। হ্যাঁ আমরা তো দেখতেই পাচ্ছি যে বেশ অনেক ফ্যান হ্যাঁ। তারা দিয়েছে গরুগুলো যাতে আরামে থাকতে পারে। যে বেশ গরম পড়ছে কিন্তু। গরম মাঝখানে গরম পড়ছিল চরম, এই চরম গরম পড়ার পরেই এলো ফ্যান সেট করে দিছি আমাদের। আচ্ছা আচ্ছা, এই যে সিরিয়ালে এই গরুগুলো তো আপনাদের না? এই গরু আলে সিরিয়ালে সবই দেখবেন, মানে গোটাই হলো পাবনার গরু। ও বেশিরভাগই, হ্যাঁ আমরা ডোগায় নাম লেখা আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, সব পাবনা। ঝিনাইদহ, পাবনা, এইসবের হ্যাঁ, গরু হ্যাঁ, বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে যে গরুটা, হুম। এটা দেশাল নাকি? সব দেশাল। দেশাল। আমাদের এই মাঝখানে যত যাবেন সব দেশাল গরু। আচ্ছা, এইটা চাওয়া চাই কেমন? এরা চাওয়া মনে করেন যে 2,10,000। 2,10,000। আর ওই কোনারটা হলে বেশি। কোনাটা একেবারে কোনায়? হ্যাঁ, একেবারে কোনায়। আচ্ছা দেখি, একেবারে কোনায় এইটা না? হ্যাঁ, এটি আপনাদের লটে কি এইটাই সর্বোচ্চ বড়? এই যে লাঠি, এটাই হলো দর্শনদারি গরু। দর্শনদারি, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, যে হ্যাঁ। আসে সেই ছবি তুলে নিয়ে যেত। হ্যাঁ খুবই সুন্দর। এটা কিরকম কি চাওয়া? এটা দাম বলতেছে 90, 200 কম বলতেছে আর কি। 200 কম চাচ্ছেন? কম বলতেছে দাম। ও মানে কাস্টমারের দাম বলছে হ্যাঁ, আমরা 200-র উপরে। 200-র উপরে? হ্যাঁ, বেচা বিক্রি কি 200-র উপরে নিয়ত? নিয়ে মনে করেন যে এখন একদম 2,000 কম দিলে এখন বেচাতে আর নিয়ে। না না না, সেইটা তো অন্য হিসাব, সেটা আলহামদুলিল্লাহ 2 টাকা কম বেশ সেটা তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু আমরা দেখবো আর। শুক্রবার পর্যন্ত দেখবেন? হ্যাঁ, শুক্রবার পর্যন্ত দেখবো। ঈদ তো মনে হয় যদি আল্লাহ করুক সোমবার। হ্যাঁ, সোমবার। আবার দামে লাগি যায়, তে আপনি কাইলেও ছাড়ি দিতে পারি, অসুবিধা নাই। সেটাই তো, আপনাদেরকে ধরে রেখে কোনো লাভ না, নাই। ধরে আপনারা রাখি আসছেন কোনো বিক্রি মানে, করতে, হ্যাঁ, বিক্রি করে যাবেন। আচ্ছা, এই যে এই সাইডের গরুগুলো ক্রস না, না কি জাতের হ্যাঁ, এগুলা? সব হইলো করজ গরু, অস্ট্রেলিয়া গরু। এদিকে বেশ সুদর্শন, মানে মাশাআল্লাহ খুব ভালো ভালো সুন্দর সুন্দর গরু আনছেন। সব আমার এলাকা, এলাকার গরু না? সব এলাকার গরু। এলাকা থেকে নিয়ে আসছেন। এমন কি হয়েছে ভাই যে গরু নিয়ে আসছেন যে মানে বিশ্বস্ত লোক এখনো দামাদামি দেন নাই বা এরকম কিছু? না না, দামাদামি দেয়নি এখনো। এখনো দেন নাই দাম দর? এখন দেয়নি, মানে বিক্রি করার পর দিবেন? হ্যাঁ, বিক্রি করার পরে দেবো। তাহলে তো, আর গরুগুলো তো বেশ হয়তো ভালো খাবার খাই এগুলো তো। ভালো খাবার মানে কি, এর ভিতরে ভেজাল নাই। আমার পাবনা জেলার গরু, এর ভিতরে ভেজাল নাই। আমরা অন্য খাদ্য খাই না, শুধু খালি যে নেবিয়ার ঘাস, খ্যার আর ভুসি। হ্যাঁ, বুঝছেন? এখানে কি ভাইরা খাওয়া দাওয়া শেষ করলেন না? ওনাদের সাথেই না? সব আমার এলাকার। হ্যাঁ, আপনাদের শেষ সীমানা কোন পর্যন্ত দেখি আমরা? শেষ সীমানা বলতে পুরো হাটই তো আপনাদের বলা চলে, কারণ আপনাদের এলাকার গরু দিয়েই ভরপুর। এলাকার গরু দিয়ে হাট ভরি। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত না? এই দেখেন, এই এখন তো মনে করেন যে আর গোটাই। এখান থেকে গোটা এগুলো সব না? হ্যাঁ, সব পাবনা গরু, সব পাবনার গরু? সব পাবনা গরু। এই যে হ্যাঁ হ্যাঁ বড় বড় যত গরু দেখতেছি সব পাবনা। হ্যাঁ হ্যাঁ, এগুলা কি আপনাদের হ্যাঁ, আমার এলাকার। এলাকার গরু? তো আপনাদের গরু দেখি আমি, আপনি তো আর এগুলোর দাম বলতে পারবেন না কিরকম কি? হ্যাঁ, যাই হোক, এই যে প্রথমে দেখতে পাচ্ছি এটা তো আপনাদের না? হ্যাঁ, আমার এলাকার গরু। কালো মানিক বলা চলে, বেশ মাশাআল্লাহ খুব সুন্দর। দেখুন দর্শক বন্ধুরা, গরুটা এই যে এটা কিরকম কি চাচ্ছেন? এটা 2,70,000। 2,70,000? হ্যাঁ, 2,70,000। দাম কি একেবারে খুব বাড়িয়ে বলছেন না না, সামান্য? মনে করেন যে দাম চার সময় তো একটু বেশি করে বলে, বেচার সময় মনে করেন যে কিছু কম বেশি করে তারপর ছাড়ি দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, ওজনের সাথে তো মানুষ তো পড়াই আর মাংসের সাথে হলো গরু। হ্যাঁ যতই বলুক যে যতই বলুক যে কিন্তু কুরবানির তো মনে করেন যে হলো এই মানুষ আগেকার দিছে মাংসেরও অনুমান করে না। অনুমান করে না, কিন্তু এখন আবার দুইটা সমস্যা আছে। পড়াই শতকরা 95 মানুষ হলে অনুমান করে। ওই হিসাবটা অনুমান করে দুইটা কারণ আছে। একটা ধরেন সৎ ব্যাপারীও আছে, অসৎ আছে। ধরেন কুরবানিকে কেন্দ্র করে অনেকেই আছে যে ধরেন একটা গরুর আনুমানিক একটা দাম 1 লক্ষ, সেটা উনি চিন্তা করতেছে যে মাংসর তো হিসাব করবে না। তো সেই জন্য কিন্তু তুমি উচিতের চেয়ে কিন্তু 10-20 হাজার এমনকি 50,000ও বাড়িয়ে বলে। মানে বেশিরভাগ বলে বলে সবাই একটা মানে আনুমানিক একটা ধারণা করে। আর মনে মনে যারা যে কুরবানি করে ওটা তো মনের বিষয়। মনের বিষয় সহি থালিবারে ওইটা মনে করেন যে প্রকাশ করে না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে সাদা, এটা দেশি না? হ্যাঁ, দুইটা দেশি। এটা কিরকম কি চাওয়া? এইটা মনে করেন যে 170। 170 চাওয়া। আচ্ছা, এটা কি অস্ট্রেলিয়া নাকি? এটা অস্ট্রেলিয়া। এটা কিরকম কি? এটা মনে করেন যে 240। 240। হ্যাঁ। আচ্ছা, এটা মানে ওজন কিরকম হতে পারে? এটা ওজন মনে করেন যে নিচে গোটা ওজন না মাংসের ওজন? গোটাটাই বলেন, লাইভ ওই গোটা ওজন থাকলে পারে 11 মণ। 11 মণ না? 11 মণ। আচ্ছা, এই যে গরুগুলো কি এখানে কি আজকে কি গোসল করাইছেন না ঝাপাইছেন? গোসল করাইছি, তারপরে সেবা যতটুকু করার দরকার আমরা করি হালাইছি। আবার রাত পোয়ালি মনে করেন যে আবার সেবা করাবো। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু গরু দিয়ে আপনাদের ব্যবসা দিয়ে রুটি রুজি, গরুর যত্ন তো করতেই হবে। বোবা জিনিস যে পর্যায়ে গেছে মনে করেন যে আমরা যেভাবে গরুর যত্ন করি, কিন্তু আমার শরীরে অত যত্ন করি না। আবার যে ঘরে থুই সে ঘর সেইরকম টিপটপ। হ্যাঁ সেটাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। পাবনার কোথায় বাড়ি? পাবনা সাথিয়া গৌরীগ্রাম। আচ্ছা, এই আমরা সবাই ভাই ভাই, একই এলাকার মানুষ। হ্যাঁ, একই ইউনিয়ন একই থানা, বুঝছেন? একই ইউনিয়ন একই থানা, আমরা সবাই একসাথে। আমাদের গরু মোটামুটি এই ঘাস খ্যার ভুসি এগুলা দেই, খাওয়া লালন পালন করে আমরা নিয়ে আসছি আর কি। যেহেতু এলাকার গরু এলাকার গরু পর্যবেক্ষণ করা আছে, দেখা মানে চোখে দেখেনি। ভেজাল কোনো খাদ্য আমাদের গরু খাওয়ানো হয় না, 100% নিরাপদ মোটামুটি। আর আমরা গরু লিয়ে আসি গাড়ি, আমরা আইছি তো সেতু দিয়ে। আমার গরু একটাও মনে করেন যে ভাঙে নাই, সব গরু ঠিক আছে। হ্যাঁ, কারণ খাওয়ার আমরা তো অন্য খাবার খাওয়াইনি। যেগুলো অন্য খাবার খাওয়ায় তারা গরু হলো ওই পানি শরীরে জমে, ওই গরু হলো আনতেকালে খুব ইয়া যায়, কঠিন হওয়া যায়। আর সব আমার হলো খ্যার বসি আর হইলো ঘাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা তো অস্ট্রেলিয়া না নিশ্চয়ই? অস্ট্রেলিয়া। এটা কিরকম চাওয়া ভাই? এটা চাওয়া 160 এরকম আর কি। 160। এটা কি দামাদামি হয়েছে না? দামাদামি হয়েছে আর কি। দামাদামি কিরকম হয়? এ দামাদামি মনে করেন যে একজন এক রকম পালে, একজনের নজর আসি গেল, ধরেন যে সামান্য কিছু কম দিয়ে 10,000 কিংবা 15,000 কম দিলেই গেল। আবার একজন মনে করেন যে আসিয়া 160 চালি কাজে 1 লাখ নেন, 1 লাখ 5 নেন, 10 নেন, এইরকম ভাবে দামাদামি করে। আর যেহেতু ঈদের এখনো বেশ কয়েকদিন আছে, বেশিরভাগই কিন্তু দেখার জন্য আসছে। তারপরেও মনে করেন যে দেখার জন্য সব ছবি টবি তুলে নিয়ে যাচ্ছি। আর বেশিরভাগ এই যারা কুরবানি দিবে তারা তো এখন ইয়ার খাওয়ার খুব একটা সুবিধের জায়গা না, বুঝছেন? তারা নিয়ে যায় 1-8 দিন খুব খাওয়া নিয়ে তারপরে দিবি বলে কুরবানি। হ্যাঁ সেটাই। হ্যাঁ আচ্ছা, মোটামুটি একটা ধারণা হইলো আপনাদের গরুর প্রতি। বেশ সুন্দর সুন্দর মাশাআল্লাহ, অনেক ভালো গরু আনছেন। চলুন আমরা যাই। মানে আমার পাবনা জেলার গরু খুব সুন্দর সুন্দর গরু আর বড় গরু। হ্যাঁ, বেশ সুদর্শন সুঠাম দেহের সুন্দর সুন্দর গরু মাশাআল্লাহ। যারা নেবেন তাদের নিশ্চয়ই ঠকবেন না, তারা জিতবেন ইনশাআল্লাহ। কোরবানির জন্য আল্লাহ তাআলা কবুল করুক, এইটাই অনেক চাওয়া আমাদের। বর্তমান আনেছি আমি কম বেশি যাই হোক বিক্রি হলে আমার খুব ভালো, বুঝছেন?
দেখেন এই গভীর রাত্রে গরুর পরিচর্যায় ব্যস্ত রয়েছেন ব্যাপারীরা। এখানে বেশ সুন্দর সুন্দর গরু। চাচা, আপনাদের না গরুগুলো? এদিকে ভাই তো খাবার দাবার খাওয়াচ্ছেন নাকি? কোরা না ভাই? ভাইরা আসছেন কখন এই হাটে? আজকে রাত 8টায় না? এনারা মূলত আজকে রাত 8টায় আসছে। এইদিকেও দেখতে পাচ্ছি, এই দিকটাতে দেখুন ছোট সাইজের যে গরুগুলো সেগুলো দেখুন, মাশাআল্লাহ সবগুলো কিন্তু বেশ সুন্দর সুঠাম দেহের, ছোট হলেও আলহামদুলিল্লাহ খুবই ভালো। গরুগুলো চাচার না আপনার? চাচা কেমন আছেন? কোথা থেকে আসছেন? আমার পঞ্চগড় থেকে এসেছি। পঞ্চগড় না? গরু কতগুলো আছে আপনার? আমার গরু আছে 15টা। 15টা। এই যে এই 2 সিরিয়াল না? সবগুলোইতে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ সুন্দর সুঠামদের ছোট গরু না? দেশি গরু। দেশি ছোট। চাচা কয়েকটা গরু আমাদের একটু দেখান, কিরকম কি চাচ্ছেন? আসছেন কবে চাচা? কালকে। ইতিমধ্যে কি বিক্রি হয়েছে দু একটা? বিক্রি হয়নি, তবে মানুষ আছে পছন্দ করে দাম দর করে দেয়। দাম দর করে না? আচ্ছা আচ্ছা। এই যে জায়গার অভাব, এই জন্য আগে ভাগে গরুটা কেউ নিতে চায় না, হয়তো একদিন আগে কিংবা এরকম ভাবে কিনবে। জায়গার অভাবে সবাই আছে পছন্দ করে দাম দর করে দেয়। আচ্ছা আচ্ছা চাচা, খুশি হলাম। এই যে গরুটা সবগুলোই তো দেশি আপনার না? হ্যাঁ, দেশি গরু সব। এটা কিরকম কি চাওয়া? এটা হলো 1.5। 1.5 চাওয়া না? এটা আনুমানিক ওজন কিরকম? আনুমানিক এটা 100 কেজি। 100 কেজি মতো না? নিশ্চয়ই কম বেশ হবে কিছুটা নাকি? এটা কি দামাদামি হয়েছে না চাচা? আছে, অনেকজন আছে দাম দর করে দেয়। কিরকম হয়েছে এই পর্যন্ত এক্স্যাক্টলি মনে আছে? আছে, মানে কাস্টমারে যা দাম দর বলছে তা ছাড়ার মতোই। ছাড়ার মতোই? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। মানে সবাই তো আসলেন, মানে কিছুটা দেখবেন আর কয়েকটা দাম দর দেখে তবে। আরো 4-5টা দিন আছে, এই জন্য দেখি আরো 2-1টা দিন দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পরের এটা এটা মনে করেন যে 1.4 1,04,000? না 40। 1,40,000? আচ্ছা আচ্ছা, 1,40,000। আচ্ছা, গরুগুলো উঠানোর দরকার না, ওরা শুয়ে আছে, শুয়েই থাক, অসুবিধা নাই। আমরা এই যে দাঁড়ানো গরুগুলোই দেখি। হ্যাঁ হ্যাঁ, লালের মধ্যে বেশ সুন্দর দেশি গরু না? এটা কিরকম কি চাওয়া চাচা? এটা মনে করেন যে 1.50। 1.50। আর গরুগুলোকে আপনাদের এলাকার গরু না? এলাকার গরু সব দেশি গরু। এটা মনে করেন যে এটা, এই গরুগুলোকে আমরা দানাদার কোনো খাদ্য খাওয়াইনি। যেমন দানাদার খাদ্য আছে, ভুসি আছে, কুড়া আছে, খৈল আছে, হেমল, চক্কর, এগুলো অনেক জাতের খাবার আছে। মোটা তাজা করণে আরো অনেক মেডিসিন আছে, এগুলো কিন্তু আমরা খাওয়াইনি। আমাদের ওই যে শুধু সাদা পানি খাওয়াই, ঘের খাওয়াই, আর হলো ঘাস, কাঁচা ঘাস। কাঁচা ঘাস, খড় আর সাদা পানি। ও আচ্ছা আচ্ছা। এটা কত যেন বললেন চাচা? এটা বলছি 1.50। 1,50,000। আচ্ছা, মানে বিক্রি কিরকম আশা আছে? একটু হয়তো লাখের উপরে যেতে হবে। লাখের উপরে যেতে হবে না? যা কিছু যায়। যা কিছু যায় লাখের উপরে, তাতেই সন্তুষ্ট চাচা নাকি? হ্যাঁ। তারপরে এই যে এগুলো একই, মনে করেন যে এরকম সিস্টেম। এক সামেরই হ্যাঁ, একের উপরে কিছু করে ধরে রাখে। একের উপরে কিছু করে আশা করে আছেন, পরেরটা আল্লাহ যা করে। হ্যাঁ, এটা কি ওগুলোর থেকে একটু বড় মনে হচ্ছে এটা? হ্যাঁ, এটাও মনে করেন যে 1.50। 1.50 মতো এরকম চাওয়া চাই। গরু খুব শান্ত, খুব ভালো, বুঝছেন? হ্যাঁ। দেশি গরুগুলো আমাদের কোনো মানে মোটা তাজা করণের যে যাবতীয় ওষুধপত্র আছে, এগুলো আমরা খাওয়াইনি। তো এই হাটে কি এই প্রথম না এর আগে আসা হয়েছিল? আরো 2বার আসছি, এবার 3বার হলো। তো হাট কেমন দেখছেন, মানে বেচা বিক্রি কেমন ভালো? হয়? বেচা কিনে খুব সুন্দর হয়। তারপরে নিরাপত্তা আছে, সুযোগ সুবিধা আছে সব দিক দিয়ে, যেমন পানি, খাওয়া, হ্যাঁ, কোনো সমস্যা হয় না। আচ্ছা, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয় না। হ্যাঁ।
খাওয়া দাওয়া হয়েছেই তো নিশ্চয়ই না? এখানে রান্না বাড়া হয়েছিল, না আমরা হোস্টেল, হোটেলে খাইছেন। আপনাদের সাথে লোক আছে কতগুলো আজকে? আমাদের সাথে লোক আছে আরো 2 জন। 2 জন, মোট 3 জন। গরু, হ্যাঁ হ্যাঁ, মানে লাখের নিচের তো কোনো গরু নাই আপনার কাছে না? মানে লাখের নিচের গরু চাচা বলছেন নাই। এখন পরেরটা কি হতে পারে কিছুটা? তারপরে বাজার বুঝে একটা কিছু একটা করা লাগবে। আচ্ছা আচ্ছা, গরু তো আর ফেরত নিয়ে যাবো না, অনেক টাকা খরচ হবে। হ্যাঁ 35,000 টাকা আমাদের সেই গাড়ি পঞ্চগড় অনেক দূর হ্যাঁ। থেকে আসছেন। ভাড়া, অনেক দূর থেকে। আচ্ছা, চাচার গরুগুলো দেখলাম বেশ সুন্দর। এদিকে গরুগুলোকে খাওয়ানো হচ্ছে, দেখেন কি অবস্থা, দেখুন গরুটা। আর এখানে ডগার মতো কিছু একটা করছেন। তো আমাদের সাথে এখন রিয়াজুল ইসলাম ভাই আছে। ভাই কোথা থেকে আসা হয়েছে? পাবনা। পাবনা। গরু কতগুলো আনছেন? 19টি। 19টা গরু। আচ্ছা, দু একটা কি ভাই দেখানো যায়? হ্যাঁ দেখানো যাবে না। এই যে আসুন আমরা দেখি। এই যে প্রথমেই দেখতে পাচ্ছি, এটা তো আপনাদের না? সাদার মধ্যে, এটা কি দেশি ভাই? হ্যাঁ দেশি। এটা কেমন কি চাচ্ছেন? এটা চাওয়া হলে 230। 230। আসছেন তো মনে হয় আজকেই 8টার সময় বললেন। এর মধ্যে কি ক্রেতা আসছিল, দেখা হয়েছে? হ্যাঁ এক একজন আইছে। মানে সামথিং কিছু দাম বলছে নাকি? হ্যাঁ, তারপরে এই যে খাওয়াচ্ছে, এটা এটা 200। 200 চাওয়া। এটাও কি দেশাল? এটাও দেশাল। আচ্ছা, এরপরে এই যে এটা এটা হলে 130 চাওয়া। 130 চাওয়া। এটার আনুমানিক ওজন কিরকম হতে পারে? এটা 4 মণ। 4 মনের মতো। বেচা বিক্রি কিরকম ইচ্ছে? এখন আমার তোলা হলে 110। 110। আচ্ছা, বাকিটা আল্লাহর ইচ্ছে, যা হয়। তারপরে এটা তো একেবারে দেশি, হুম। এটা কেমন কি চাওয়া? এটা চাওয়া হলে 120। 120। আচ্ছা, আপনাদের কাছে কি একের নিচের কোনো গরু আছে? হ্যাঁ টাকার নিচে যাবে। একের নিচে এই যে এগুলা না? এটা কেমন? এটা 90,000। 90,000। 90,000 তো দাম চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো ভাই ভালো থাকবেন। অনেকগুলা গরু দেখলাম আপনার। যাই হোক, আমরা এই হাটে ঘোরাপির মাজার সংলগ্ন যে হাট, এই হাটে বেশ ঘুরে দেখলাম গরু কেমন কি দাম চাচ্ছে। আর ঈদ যেহেতু এখনো গোটা অনেক দিন বাকি আছে, তো ঈদের সামনে মোটামুটি যে কালকের থেকেই এই হাটের উদ্বোধন হবে কালকে মোটামুটি। তো বেচা কেনাও ইনশাল্লাহ কালকে থেকে শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো হাটে। আর যেহেতু কোরবানি ঈদ সামনে, এই কয়দিন কিন্তু ব্যস্ততার মধ্যে বেশ অনেক হাট ঘুরবো, নতুন নতুন হাটে যাব। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।